রিলেশন বিটুইন কেপি কেএক্স, পি ফর কনস্ট্যান্ট প্রেসার আর এক্স ফর হচ্ছে মোল সংখ্যা। আবার সেম একটা রিয়াকশান নিলাম, এ বি হচ্ছে আমার যেখানে রিয়াকশান করেছে, করে আমাদের বি আর ডি আর ই হচ্ছে প্রোডাক্ট উৎপন্ন জাত পদার্থ, মানে এগুলো কি ডি আর ই। তাহলে কেপি মানে হচ্ছে প্রেসারটা আমার এখানে কনস্ট্যান্ট, এর জন্য আমরা কী লিখি, পার্সিয়াল প্রেসারগুলো নিই, প্রোডাক্টের পার্সিয়াল প্রেসার ডিভাইডেড বাই রিয়াক্টেন্টের পার্সিয়াল প্রেসার, সবসময় প্রোডাক্ট বাই রিয়াক্টেন্ট। তাহলে প্রোডাক্টের পার্সিয়াল প্রেসার পি ডি টু দি পাওয়ার ডি, পি ই টু দি পাওয়ার ই ডিভাইডেড বাই পি এ টু দি পাওয়ার এ, পি বি টু দি পাওয়ার বি। এবারে এখানে মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন মানে কি, কে এক্স হচ্ছে আমাদের মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন আমরা সেমভাবে নেব, এর যে মোল সংখ্যা এক্স ডি, মোল ভগ্নাংশ, এক্স ডি টু দি পাওয়ার ডি, এক্স ই টু দি পাওয়ার ই, এক্স এ টু দি পাওয়ার এ, এক্স বি টু দি পাওয়ার বি, এটা হচ্ছে বলা হচ্ছে মোল ভগ্নাংশ এক্স, এক্স ডি এক্স ডি এগুলো মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ মানে কি, যেমন ফ্র্যাকশন একটা 1/5, 2/3 এরকম একটা ফ্র্যাকশন, যেখানে মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল। মনে করো টোটাল মানে কি, এ বি সি ডি, মনে করো ডি ই চারটে আছে টোটাল, আর মনে করো এ যদি আমি বলি এ, এটা এ ডিভাইডেড বাই এ বি ডি ই, এই চারটে, ঠিক আছে, এইটা আমাদের। তাহলে আমরা এবারে এই দুটোর মধ্যে যদি রিলেশন কী করে করতে পারি, এই দুটোর মধ্যে রিলেশন আমরা সবসময় একটা সূত্রে ছোটোবেলা থেকে পড়ে এসেছি, যেটা হচ্ছে পার্সিয়াল প্রেসার সমান টোটাল প্রেসার ইন্টু মোল ভগ্নাংশ, আংশিক চাপ সমান মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। মানে কি, আংশিক চাপ, যে কোনো একটা আংশিক চাপ নিচ্ছি, মনে করো সবগুলোরই আমি নিয়ে নিচ্ছি পি এর, মনে করো, তাহলে পি এর আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ ইন্টু টোটাল চাপ, পিবির আংশিক চাপ মোল ভগ্নাংশ ইন্টু টোটাল চাপ, এইভাবে লিখলাম। লিখে এবারে কেপির ইকুয়েশনে আমি এই টার্মগুলো বসিয়ে দেবো, যেগুলো পেলাম, এক্স এ পি পেলাম টু দি পাওয়ার ডি, এগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে দেখো এই টার্মটা চলে আসবে, এ কে এক্স টার্মটা চলে আসলো, এক্স টু দি পাওয়ার ডি, এক্স ই টু দি পাওয়ার ই ডিভাইডেড বাই এটা চলে আসলো। আর পি একটা থেকে গেল, যেটা প্রেসার, যেটা এখানে থেকে ছিল ইয়ের জন্য, কনসেন্ট্রেশন টার্মের জন্য ছিল কি বলতো আমাদের আর টি টু দি পাওয়ার, সেইটা এখানে শুধু পি থাকবে, মানে প্রেসার টার্মটা থাকবে, বা এখানে বলতে পারো ডেল পি বলে দেবো। ডেল পি মানে কি, এই পি এর যে ডিফারেন্সটা, তাহলে ডেল পি টু দি পাওয়ার ডেল এনজি হয়ে গেল মাথায়। এটা কি হলো, প্রোডাক্টের যদি আমার মোল, প্রোডাক্টের মোলগুলো মাইনাস রিয়াক্টেন্টের মোলগুলোকে যদি বিয়োগ করে দিই, সেটা হয়ে গেল ডেল এন। আর ডেল এনটা সবসময় গ্যাসিয়াস স্টেটের মলিকিউলের জন্য নিতে হয়। যদি এখানে তোমাকে সলিড, এখানে দেখো সব গ্যাস লেখা আছে ভিতরে, গ্যাসিয়াস গ্যাসিয়াস গ্যাসিয়াস, কেন লেখা আছে, গ্যাসিয়াস স্টেটের জন্যই কাউন্ট করব, অন্য কিছুর জন্য কাউন্ট করব না। এখানে সেইভাবে আমি আংশিক চাপ